16টি বছর কেউ নির্বাচনে ভোট দিতে পারেন নাই, 14 ভোট দিতে পারেন নাই, 18-তে ভোট দিতে পারেন নাই, 24-এ ভোট দিতে পারেন নাই। তা এখন তো আমাদের একটা ভোটের ব্যবস্থা আপনি করছেন, সেই মূর্তি দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে। বাংলায় কথা বললে বাংলাদেশি পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? কিসের বন্ধু আপনি? যদি বন্ধু হইতেন আমার পদ্মা শুকিয়ে গেল কেন? যদি আপনি বন্ধু হতেন আমার ফারাক্কা বাদ কেন? যদি আপনি বন্ধু হন তিস্তায় কেন পানি নেই? যদি আপনি বন্ধু হন আপনার দেশে গণতন্ত্র থাকবে, আমার দেশে গণতন্ত্রকে আপনি হস্তক্ষেপ করবেন। এটা কি চলতে পারে? এটা চলতে পারে না। তাই আমরা জানি 71 সালে যুদ্ধের পর সে ঘটনা দেখার সৌভাগ্য আমার হয়েছে। কোটি কোটি টাকার অস্ত্র লুট করে নিয়ে গেলেন, গার্মেন্টস ফ্যাক্টরির সমস্ত মেশিনারি নিয়ে গেলেন। তার বিরুদ্ধে কথা বললে মেজর জলিল যায় জেলে। যারা স্বাধীনতার যুদ্ধের সপক্ষের লোক দাবি করেছেন, তারা কোনোদিনও স্বাধীনতার সপক্ষে লড়ছেন না, কারণ তার পিতা তো স্বাধীনতার যুদ্ধ দেখেন। যিনি স্বাধীনতার সপক্ষে তার বাবাকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, মহল্লা থেকে উপজেলা, পৌরসভা, সদর, বিভাগ, কেন্দ্রে বাবা বাবা শেখ মুজিব সব। তার বাবা তো যুদ্ধে দেখেন, তার বাবা তো গণতন্ত্র হত্যা করছে। তাকে অনুসরণ করেই তো আপনি 16 বছর বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে গণতন্ত্র হত্যা করে, সাংবাদিকদের জীবন বিসর্জন করে যারা নিউজ করতো তাদেরকে জেলে রেখে সংবাদপত্রের স্বাধীনতা হস্তক্ষেপ করে আপনি বাংলাদেশ পরিচালনা করছেন। আজকে তো প্রেস ক্লাবে 30 বছর আমি আসার সৌভাগ্য, 1 বছর 3 মাস তো দেখি না, যাদের কথায় বসতে পারিনি। তা আজকে আপনাদের মাধ্যমে আমার অনুরোধ থাকবে, ছোট্ট পরিসর থেকে আসুন। দেশের মানুষ শান্তি চায়, দেশের মানুষ নিজের ভোটে প্রতিনিধি নির্বাচন করতে চায়, দেশের মানুষ গণতন্ত্রের প্রতি আস্থা আছে বিদায় এখনো 1 বছর 3 মাস 2 মাস প্রধান উপদেষ্টা মহোদয় আপনার দিকে তাকিয়ে আছে, কোথাও কোনো দিকে নজর না দিয়ে চোখ কান যেভাবে এখনো ঠিক রেখেছেন, ঠিক সেভাবেই আপনি এগিয়ে যান। আপনার সামনে কঠিন অগ্নি পরীক্ষায় নির্বাচন। গণতন্ত্র আমাদের মূল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।